যে বাংলাদেশ ছিল একসময় বিশ্বকাপের নিয়মিত মুখ, আজ সেই দেশের নামই নেই আইসিসির নতুন সূচিতে। হঠাৎ করে কি এমন ঘটল যার ফলে ২০ দলের টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেল বাংলাদেশ? নিরাপত্তা শঙ্কা, আইসিসির অনড় সিদ্ধান্ত, নাকি বিসিবির কূটনৈতিক ব্যর্থতা? সব মিলিয়ে ক্রিকেট ইতিহাসে এক অস্বস্তিকর অধ্যায়। আর সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশের জায়গায় কেন সুযোগ পেল স্কটল্যান্ড? ২০২৬ সালের আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপের নতুন সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ২০ দলের অংশগ্রহণে হতে যাওয়া এই বিশ্বকাপে বড় চমক একটাই, বাংলাদেশ নেই। ক্রিকেট প্রেমীদের জন্য এটি শুধু বিস্ময় নয়, বরং এক গভীর ধাক্কা। আইসিসির আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয়েছে বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে অংশ নেবে স্কটল্যান্ড। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টুর্নামেন্টে অংশগ্রহণে অস্বীকৃতি জানানোয়। প্রায় এক মাস ধরে আইসিসি ও বিসিবির মধ্যে আলোচনা চললেও কোনো সমাধানে পৌঁছানো যায়নি। শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশের দাবির বিপরীতে কঠোর অবস্থান নেয়। এই পুরো ঘটনার সূত্রপাত মুস্তাফিজুর রহমানকে ঘিরেই। আইপিএলে তাকে দল থেকে বাদ দেওয়ার পেছনে যে নিরাপত্তা শঙ্কা কাজ করেছে, সেটিই পরে বড় আকার ধারণ করে। ভারত সফরের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সরকার ও বিসিবি স্পষ্ট অবস্থান নেয়। এই পরিস্থিতিতে ভারতে গিয়ে খেলতে তারা রাজি নয়। বিষয়টি কেবল একজন ক্রিকেটারের নয়, পুরো দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জায়গায় পৌঁছে যায়। আইসিসি এক বিবৃতিতে জানায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড টুর্নামেন্টে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানানোয় ২০২৬ আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড অংশগ্রহণ করবে। এরপরই প্রশ্ন আসে, কেন স্কটল্যান্ড? আইসিসি ব্যাখ্যা দিয়েছে, যেসব দল বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করতে পারেনি, তাদের মধ্যে টি-20 র্যাঙ্কিংয়ে স্কটল্যান্ডই সবার ওপরে। বর্তমানে তারা ১৪ নম্বরে অবস্থান করছে, যা নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, যুক্তরাষ্ট্র, কানাডা, ওমান এবং ইতালির চেয়েও ভালো। বাংলাদেশ বাদ পড়ায় বিশ্বকাপের সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। সি গ্রুপে বাংলাদেশের জায়গায় বসানো হয়েছে স্কটল্যান্ডকে। তবে দিন তারিখ বা ভেন্যুতে কোনো পরিবর্তন হয়নি, কেবল প্রতিপক্ষ বদলেছে। সংশোধিত সূচি অনুযায়ী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্কটল্যান্ড। ৯ ফেব্রুয়ারি একই ভেন্যুতে খেলবে ইতালির বিপক্ষে। ১৪ ফেব্রুয়ারি কলকাতাতেই তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। আর ১৯ ফেব্রুয়ারি মুম্বাইয়ে স্কটিশরা মুখোমুখি হবে নেপালে। বাংলাদেশের মতো একটি পূর্ণ সদস্য দেশ বিশ্বকাপ থেকে বাদ পড়া, এটি শুধু একটি টুর্নামেন্টের বিষয় নয়, এটি আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতির বাস্তবতা, নিরাপত্তা প্রশ্নে আইসিসির অবস্থান এবং ছোট দেশগুলোর সীমিত কণ্ঠস্বরের প্রতিচ্ছবি। আজ বাংলাদেশের নাম নেই সূচিতে, কিন্তু প্রশ্ন থেকে যায়, এই সিদ্ধান্ত কি ক্রিকেটের জন্য ভালো হলো, নাকি ভবিষ্যতে আরও বড় অনিশ্চয়তার দরজা খুলে দিল?